বাংলাদেশের চা উৎপাদন কিছুটা বাড়লেও সামনে রয়েছে নানা চ্যালেঞ্জ। বাংলাদেশ চা বোর্ডের তথ্য বলছে ২০২৫ সালে দেশে চা উৎপাদন বেড়েছে প্রায় ২%। তবে মৌলভীবাজারে কমেছে চায়ের উৎপাদন খরচ বৃদ্ধি ও অনিয়মিত আবহাওয়ার কারণে শিল্পটি এখন চাপের মুখে। দেশের উত্তর পূর্বাঞ্চলের সবুজ পাহাড় ও ঘন বনভূমি ঘেরা মৌলভীবাজার জেলা। দেশের অর্ধেক চা উৎপাদন হয় এ জেলার ৯০টি চা বাগান থেকে। গেল বছর চা উৎপাদন ২০২৪ সালের তুলনায় কিছুটা বাড়লেও ২০২৩ সালের তুলনায় অনেকটাই কমেছে। প্রচুর ডিজেল লাগে, ডিজেলের খরচ, গ্যাসের খরচ, তারপরে বিদ্যুৎ বিল প্রতি বছর বাড়তেছে। তারপরে আমাদের শ্রমিকদের ওয়েজেস বাড়তেছে, আমাদের কর্মচারীদের বেতন বাড়তেছে। তো সবকিছু মিলে খরচ কিন্তু প্রতি বছর বাড়তেছে। কৃষি ব্যাংকের ব্যাংক ঋণ আমরা পাই এবং যদি চায়ের সঠিক মূল্যটা আমরা পাই তাহলে হয়তো চা শিল্প ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। তবে সবচেয়ে বেশি চা উৎপাদনে অবদান রাখা মৌলভীবাজারে চা উৎপাদন কমেছে। গেল বছর ২০২৪ সালের তুলনায় উৎপাদন কমেছে ৩% বেশি। এজন্য চা চাষের প্রতিকূল আবহাওয়াকে দায়ী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চা তৈরি করতে গেলে তার টাইম, টেম্পারেচার এবং প্লাকিং যে রাউন্ডটাও মেনটেন করতে হয়। যে কোনো পেরিনিয়াল ক্রপের ক্ষেত্রে কোনো বছরে ভালো হয়, পরের বছরে ২৩ সালে হয়তো আমরা সেখানে একটা রেকর্ড ইয়ার আমাদের ছিল, তো এরকম রেকর্ড ইয়ার হয়তো ৩-৪ বছর পর পর আসে। হ্যাঁ, তো এই কম বেশটা এটা কিন্তু জলবায়ুর উপরে ডিপেন্ড করতেছে। তবে উৎপাদন কম হলেও দেশের বাজারে চায়ের চাহিদা থাকায় উৎপাদনকারীরা ন্যায্য মূল্য পাবেন বলে মনে করছেন এই কর্মকর্তা। এটা একদিক দিয়ে প্রডিউসারদের জন্য খুব ভালো। ধরেন আমাদের এখানে প্রায় ৯০ থেকে ৯৫ মিলিয়ন কেজি চা আমাদের হচ্ছে কনজাম্পশন হয় লোকালি। সেই ক্ষেত্রে হয়তো আমরা 100 মিলিয়ন কেজির মতন আমরা যেতে পারিনি, হয়তো কিছু ২-৩ মিলিয়ন কেজি হয়তো আমাদের এখানে বা ৪ মিলিয়ন কেজি যদি আমাদের ক্রাইসিস থাকে, যদি শর্টেজ থাকে, তখন আলটিমেটলি কিন্তু আমাদের এই চাগুলো তখন বাজারে এটা দ্রুততার সাথে সেল হয়। চা শিল্পের উন্নয়নে প্রযুক্তি ব্যবহার, ব্যাংক ঋণ ও সেচ ব্যবস্থার উন্নয়নের পরামর্শ বিশেষজ্ঞদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।